মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপা ব্লগের নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আজকে ওয়েলকাম করছে আমাদের পুচু সোনা তোমাদেরকে, আমার বাহারি। সোনা, এই যে গুড মর্নিং করে দাও তো, বলো গুড মর্নিং। তো যাই হোক, চলো সকালবেলায় ঝাটপালা দিয়ে বাসন কুসন নিয়ে যা বাসি কাজকর্ম ছিল সব কিছু সেরে এই যে বাতাসিকে মাঠে নিয়ে চলে এসেছি। তো ওকে বেঁধে দিলাম। আর আমার পুচু সোনাটাকে তো আর সারাদিন পাবো না, সেই একবারে 10টার পরে যখন বাড়ি নিয়ে যাবো তখন। তো সেই কারণে একটু আদর করে নিচ্ছি। যাও আমার কাছে যাও, যা 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 যা। এই দেখো দৌড়াই কি সুন্দর এখন, জানো। তো যাই হোক, চলো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে আর মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আজকে তো হতেই হবে বৃষ্টি, কারণ আজকে কি, আজকে হচ্ছে জয় জগন্নাথ, আজকে হচ্ছে রথযাত্রা। তো ওই যে আগের দিন একদিন বলেছিলাম যে আসছেই জগন্নাথ দেব, তো আজকে জগন্নাথ দেব আসছে। আগের দিন তো মহাস্নান করিয়ে দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে জগন্নাথ দেবের পুজো টুজো করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। জানি না এই নিয়মগুলো কে করেছে। তো যাই হোক, বুঝতেই পারছো কি কারণে বলছি। অ্যাকচুয়ালি আজকে আমার পিরিয়ডসের ডেট আছে, তো দেখা যাক কি হয়। তো না হলে ভালো হবে আজকে। তো যাই হোক, চলো এখন সোজা বাড়ির দিকে রওনা দিলাম। মা দেখো আমার পিছন পিছন চলে এসেছে। পুচু, তুমি বাড়ি যাবে শোনা? আসো, আয় 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 আয়। এই দেখো, দেখছো পায়ের তলায় তলায়। যা মা, যা মা, যা মা, মা খাবে না, নাহলে যাও যাও শোনা, যাও যাও। এই দেখো দৌড়ে চলে গেল, কি সুন্দর তুতুর তুতুর করে দৌড়ায় এখন। তো যেটা বলছিলাম, চলো ওয়েদারটা তো খারাপ আছেই, বৃষ্টি টিষ্টি মনে হচ্ছে হবে, না যেন হয়, নাহলে সব কিছু প্ল্যান ভেস্তে যাবে। অনেক কিছু আশা করে বসে আছি আর আমার আবার মনের আশা কোনোটাই পূরণ হয় না। তো দেখা যাক ঠাকুর কি করে। তো চলো এখন যাই বাড়ির দিকে। ওদিকে পিকলুকে পড়াতে চলে এসেছে আর ক্যামেরার দিকে তাকাতে পারছি না, তার কারণ আলগুলোর অবস্থা খুবই খারাপ। এই যে দেখো, একটু পা এদিক ওদিক হলেই ঢ্যাপ করে একদম কাদার মধ্যে পড়বো। বিচন কাছলা করে গেছে, এগুলো তো বিচন ফেলবে, এখনো ফেলেনি গো। তো পিকলুকে ওদিকে পড়াতে চলে এসেছে, আমি আবার বাইরে বসেছিলাম, বসে বসে একটা ভিডিও এডিট করলাম। তো এখন বাড়ি যাবো, গিয়ে ওটা পাবলিশ করবো, সরি আপলোডে দিব আগে। আর অনেকগুলো জামা কাপড় কাছাকাছি, সেগুলো কাচতে হবে। তো চলো বাড়ি যাওয়া যাক, নাহলে আলের মধ্যে পড়ে যাবো ধাপাস করে ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে। চলো আসছি, পরের সঙ্গে থাকো। আর হ্যাঁ, সারাদিনে কিন্তু দারুণ মজা হতে চলেছে, তোমাদের জন্য অনেক কিছু সারপ্রাইজও রয়েছে। সারপ্রাইজটা আমার জন্যে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো বাড়ি যাওয়া যাক। ইস বাবা, পাটাও কাদায় ভরে গেল, ধুতে হবে। বলতো গোলাপ ফুল, গোলাপ ফুল এসফল এসফল কি হয়? শিশি মানে জাহাজ, ইফর ইফর টাইগার, টাইগার মানে বাঘ, ইফর ইফর মানে আমরা মাথা, ইফর বিপদ মানে। তো বন্ধুরা, এদিকে দেখো পাপার পড়ানো এখনো হয়নি, আর আমি দেখো এদিক থেকে কতগুলো জামা কাপড় বের করেছি, মানে 2 দিন কাচিনি মাত্র। তার মধ্যে কয়েকদিন শর্ট ভিডিও করেছিলাম, তো বারবার জামা কাপড় চেঞ্জ করেছি। তার মধ্যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে কাচা কুচার করার এনার্জি হয় না সত্যি কথা বলতে আমার, কারণ এমনিতে তো কাপড় নাড়ে দেওয়ার জায়গা ঠিক মতো নেই, আর ওই ভিজা কাপড় চারিদিকে ঝুলিয়ে রাখতে একদম ভালো লাগে না। তো সেই কারণে জামা কাপড় কাচাও হয়নি, এদিকে কতগুলো জড়ো হয়ে গেছে। তো সেই কারণে কাপড়গুলো আগে ভিজিয়ে নিচ্ছি। আর জামা কাপড় ভেজানো থাকলে না, মানে মনে হয় যেন অর্ধেক কাজ শেষ কাপড় কাচার। তো সেই কারণেই, আর এতগুলো জামা কাপড় ভেজাতে যে আমার কতটা দেরি লাগবে, ভেজানোর কথা তো বাদই দাও, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কাচতে, ধুতে, মেলতে, মানে একবেলা আজকে আমার এদিকেই শেষ হয়ে যাবে। তো কি আর করব, চলো কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে নিই। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমি আগে কাচাকুচি সেরে নিই, তারপরে একবারে আসছি, কারণ এই কাঁচা কোচার ভিডিও যদি আমি শ্যুট করতে থাকি আমার সারাদিন আজকে চলে যাবে। তো চলো একবারে কাজকর্মগুলো মিটিয়ে নিই, তারপরে আসছি, সঙ্গে থাকো। বিকাল 4:22, মানে আমি লাস্ট তোমাদের সামনে কখন এসেছিলাম কাপড় ভেজাতে ভেজাতে, সেই সকালে। আর কি পরিমাণে কাপড় ছিল সেটা তো দেখলেই। তো ওগুলো মানে অতগুলো কাপড় ধুতে কতগুলো জল লাগবে জাস্ট একবার ভাবো। কি বাবা, আমার পায়ে রক্ত দেখি যায়, রক্ত। আর এই যে দেখো দুষ্টু কোথায় থেকে পায়ে হাঁচড় কাটে এসছে, রক্ত বের হয়ে গেছে। মানে সারাদিন একটা ডান পিটে ছেলে আমার। যাও চটি পরে আসো, যাও
এই এখন এসে খালি পায়ে ঘুম থেকে উঠলো, প্যান্ট ট্যান্ট পরাই না, ওর দুই পায়ের যে সাইডগুলো থাকে জাঙের মধ্যে উড়ুর মধ্যে মানে ছিলে একদম মানে গরমে না কেমন যেন লাল লাল হয়ে গেছে। তো সুতল টুতল দিয়ে দিচ্ছে। আর ওর ডাক্তারের দেওয়া একটা জেল আছে মানে মলম টলম মানে বাচ্চাদের স্পেশালিস্ট কেটে ছিঁড়ে গেলে দেওয়ার জন্যে, তো ওটাই দিয়ে দিচ্ছি। তো অনেকটা কমেছে। আর ওকে ডক্টর দেখানো হয়েছিল, তো বলেছিল মানে প্যান্ট ট্যান্ট দিনের বেলায় কম পরিয়ে থাকতে, মানে অকারণে শুধু শুধু প্যান্ট পরিয়ে রাখতে বারণ করেছে, কারণ প্যান্টগুলো তো টাইট হয় আর প্যানের যে কাপড়ের সাইড মানে সাইড চাপা থাকে, তো ওগুলো দিয়ে মানে ঘষা লেগে আরও ওই জিনিসটা হয় ওর। তো ওই কারণে ওকে একটু নেংটুই রাখি আমি ওই সময়, মানে যখন পড়াতে টড়াতে আসে বা কোথাও গেলে তখন প্যান্ট পরাই। পাপা খেতে দে না, এই দেখো শুরু হলো অত্যাচার বান্দর। তুই বাড়ি যা, তোকে মেলায় নিয়ে যাবো না, বাড়ি যা। তাহলে এখানে এসে বসো আমার কাছে, কি সুন্দর আমি যেতে হবে না। তুমি মেলায় না গেলে আমার 200 টাকা বেঁচে যাবে। তোর এক একটা গাড়ি 200 টাকা করে কে কিনবে? আমি ওটা দিয়ে ভালো জিনিস কিনবো, পুচির জন্য জামা কিনে আনবো। যা আলা। কি আমাকে উড়িয়ে দিবি? তো তোমাকে আমি খুঁজবও না, তুমি তো একটা পচা ছেলে, পচা। যা বাবার কাছে যা। হ্যাঁ কত ঝগড়া করছে দেখো আমার সঙ্গে, এইটুকু বাচ্চা মুখে মুখে তর্ক আর ঝগড়া। বলে আমার বাবা আমাকে গাড়ি কিনে দেয়, তোমাকে দেয় না। আমি তো গাড়ি চাই না। তো যাই হোক চলো ওর কথা বাদ দাও। যেটা বলছিলাম, সকাল থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ওই যে সকালেই বললাম আজকে তো রথযাত্রা। তো বাড়িতে কতটা পরিমাণে কাজ থাকতে পারে তোমরা বুঝতেই পারছো। অতগুলো কাপড় ধুতেই আমার 1 ঘন্টা ওদিকে চলে গেছে। তারপরে আবার রান্না বান্না, বাড়ি ঘর মোছা কোচা। আর আজকের দিনে একটু বাড়িঘর না মুছলে হয় বলো তো? এমনি দিন তো কোনো রকম মুছে ছেড়ে দিই। তো আজকে গোটা বাড়িঘর ভালো করে মুছেছি, শুধু উঠানটা লিপিং, কারণ আমি জানি বর্ষার দিন আর অতদিন বৃষ্টি হবেই। তো দেখা যাক, এখনো তো হয়নি কো, তো ওই জন্যই আর মুছিনি উঠানটা। তো যাই হোক একবারে স্নান টান সেরে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ শরীরটা খুব একটা ভালো নয়, ওই যে সকালেই বললাম প্রবলেমটা। তো সে কারণেই আর তোমাদের সামনেও আসা হয়নি। তো এখন একবারে বিকালবেলায় এই বাতাসি আর পুচিকে মাঠে নিয়ে আসলাম। তো ওই জন্য আমি এসে একটু বসলাম আর কি মাঠে। এত সুন্দর হাওয়া হচ্ছে না, উঠে যেতে ইচ্ছা করছে না। তো একটুখানি আধা ঘন্টার মতো মাঠেই থাকবো, ওদের একটুখানি খাইয়ে দিয়ে আবার বাড়ি নিয়ে চলে যেতে হবে। তার কারণ ওই যে রথ, একটু তো মেলায় না গেলে হয় না বলো? কেন মেলায় আনি ঠেলা খাওয়ালি। তো মেলায় যাবো, রথের মেলায়। হ্যাঁ পুচিকেও নিয়ে যাবো, পুচির জন্য জিনিসও কিনে নিয়ে আসবো। তো সে কারণে আচ্ছা তুমি মুখ ধো আগে, যাও এদিকে চামার, এদিকে মুখটা দেখা, এদিকে চামর বস। দেখো মুখে দেখো কার হাড়ির ভিতরে মুখ ঢুকিয়েছিল গিয়ে, চোটটা মুখের কি অবস্থা, গোটা মুখ কালি মাখিয়েছে। একা একা কাজল পড়তে গেছিল, ওই ইয়ারবাবগুলো দিয়ে ওকে আমি কাজল পরাই, ঠিক আছে? তো ওটা ওর টেবিলের উপরে রাখা ছিল, একা একাই ঘুষেছে গোটা মুখ। ওকে আমি বলেছি মেলায় যাবো সাজুগুজু কর, এমনি তাল ভুলানোর জন্য। ও এইরকম সেজেছে, দেখে যা সাজটা দেখো কেমন সেজেছে। আর কি পড়েছে গোগো দেখো, নেল পালিশ পড়েছে, এই যে দেখো নেল পালিশ পড়েছে। আবার 2 হাত এরকম করে হাত দেখো, এরকম করে দেখো। হ্যাঁ এই যে নিচু বস, এখানে বস, দেখা যাচ্ছে না। এই দেখো হাতগুলো দেখো, হাতে পায়ে সব জায়গায় নেল পালিশ পরিয়ে দিয়েছি। মানে আমি পড়তে বসেছি, এইটা লাইন দিয়ে দিয়েছে আমাকে আগে দাও। তো যাই হোক চলো একটু পরে বাতাসি আর পুচিকে নিয়ে চলে যাবো, গিয়ে রেডি হবো, দিয়ে একবারে রাস্তায় বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? চলো এখনকার মতো টাটা বাই। এই যে তোমাদের কে রকস্টার, এটা রকস্টার মনে হচ্ছে না আজকে? গাইস ফার্স্ট টাইম এরকম সাজলাম, কেমন লাগছে বলো? দাঁড়াও আরে আমারই হেভি লাগছে। আর গাইস আমি তো ফিদা হয়ে যাচ্ছি, আবার নতুন করে মনে হচ্ছে প্রেমে পড়ে যাবো। বাবা তুমি আসো। এই যে লিটল স্টার। হ্যাঁ ও মাই গড। তো বন্ধুরা চলো মোড়ের দিকে এসে দাঁড়িয়ে আছে এখন মামনা মোড়ে। তোমাদের দাদা ভাই গেল হচ্ছে পার্স আর হেলমেট নিয়ে আসতে। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে আরেকজন, তো এটা কে চিনতে পারবে না, আমি পরে বলে দেবো এটা কে হয়। তো যাই হোক চলো মেলায় যাচ্ছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো প্রচণ্ড গরম লাগছে গাইস দেখো, আর অন্ধকারে মেকআপ করেছি দেখো, চোখ মুখের অবস্থা দেখো, আইলাইনার পুরো ধেবড়ে ধুবড়ে একাকার। মানে যে সময় সাজতে বসেছি ওই সময় লাইন চলে গেছে। একে তো অন্ধকারে সেজেছি, তার উপর আবার গরম, মানে ভাবো একবার আমার অবস্থাটা কি হয়েছিল তখন। তো যাই হোক বাইরে এসে একটু ভালো লাগছে, গরমটা কম লাগছে। তো কথা কম বলি, এখন চুপচাপ থাকি, ঠিক আছে? চলো মেলা তো পুজো বাকি আছে আরও, এখানেই বড় করলে হবে না। मिले हैं नसीब से
ঢুকতে দিচ্ছি না। চলো মেলার মধ্যে এসে গেছি আর তোমাদের দাদাভাই গেল হচ্ছে বাইকটা রাখতে পার্কিং করতে। তো ওখানে আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখে গেল। কতটা পরিমাণে ওই মাঠের দেখো ভালো করে হাত ধরে থাকবা। একটু সাইড হয়ে দাঁড়াও না, একটু সাইড হয়ে দাঁড়াও। ও ভাই সেরা লাগছে ভাই। বন্ধুরা যে পরিমাণে ভিড় হয়েছে দেখো, পিকলুকে তো ওর বাবা রীতিমতো কোলে তুলে নিয়েছে, কারণ ও একটু হাঁটতে চায় না। আর এদিকে দেখো এখানে ফার্স্ট টাইম এটা রথ হচ্ছে, মানে এই মন্দিরটা কিছুদিন আগেই উদ্বোধন হয়েছিল। আর রথটা এতটা পরিমাণে উঁচু আর যে পরিমাণে ভিড়, মানে রথের কাছেই যাওয়া যাচ্ছিল না, তো দূর থেকে আমি নিয়েছি। তো যাই হোক চলো এবার মন্দিরের দিকে যাচ্ছি আমরা, মানে মন্দিরে উঠবো। এটা কি মন্দির আছে সেটা তো জানি না, যেহেতু কোনোদিন আসিনি গো, ফার্স্ট টাইম আজকে। তো চলো দেখা যাক ভিতরে। মানে একটা মন্দিরে তো আর শুধু একটাই ঠাকুর থাকে না, অনেক মন্দির ঘর থাকে, অনেক রকম ঠাকুর থাকে। তো চলো। আর ফার্স্ট টাইম আমি মন্দিরের ঘন্টা বাজাচ্ছি, কারণ অনেক মন্দিরেই গেছি কিন্তু এত উঁচুতে ঘন্টাগুলো থাকে না, আমি হাতাও পাই না, বাজাতেও পারি না। তো আজকে এটা অনেকটা নিচেতেই দেখলাম আর ভিড়ও হয়েছে। তো যাই হোক এটা বাবা ভোলানাথের মন্দির আর ভীষণই সুন্দর মূর্তিটা করা আছে, দেখো কি বলবো। তো এইদিকে একটু প্রণাম টনাম সেরে নিচ্ছি। বন্ধুরা এই মন্দিরটায় ঠাকুর নেই গো, ঠাকুরগুলো সব রথের মধ্যেই আছে। তো এমনি এটা মন্দিরটা এখন গেটটা বন্ধ করা আছে, তো ওই জন্য কিছু দেখাতে পারলাম না। তো যাই হোক চলো বাইরেটা ঘুরি, মেলাটা এখন ঘুরলাম। গাইস চলো বসে আছি, পাতা কখন আসবে জানি না। এই যে আমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে, প্রসাদ খেতে বসে পড়েছি। আর মন্দিরে এসে প্রসাদ খেয়ে যাবো না, এটা হয় বলো? বন্ধুরা প্রসাদ পেয়ে গেছি, এই যে দেখো প্রসাদ নিয়ে বসে আছি। আর এত পরিমাণে ভিড়, জলের তো কিছু খুঁজে পাচ্ছি না, কোন দিকে কি ব্যবস্থা তো নিশ্চয়ই আছেই, কারণ এত বড় মন্দির একটা যেহেতু উদ্বোধন করা হয়েছে। তো কোথায় কি, যেহেতু আমরা প্রথমবার আসলাম এখানে, তো কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তো সেই কারণে প্রসাদ নিয়ে একদম ফাঁকা এসে বসে পড়লাম। আর তোমাদের দাদাভাই গেল হচ্ছে মেলার ভিতরে জলের বোতল কিনে আনতে, কারণ আমরা বাড়ি থেকে নিয়েও আসিনি। তো ওই কারণে এই যে খিচুড়ি নিয়ে, মানে জগন্নাথের প্রসাদ নিয়ে এখন বসে আছি। তো জল নিয়ে আসবে তারপরে খাবো। জায়গাটায় এসে জাস্ট একটা কথাই মনে পড়ে বন্ধুরা, কেনে মেলায়ানি ঠেলা খাওয়ালি। কারণ যাওয়ার সময় যতটা আরাম করে যাই, বেরোতে আর পারি না ভিড়ের চোটে মেলা থেকে। চলো গোয়ালদার থেকে চলে এসেছি আর এখন এসেছি হচ্ছে প্রিন্স ক্লাবে, যেটা হামেশাই আমাদের পুরোনো মেলা। তো সেইখানে ঢুকবো। তো তোমাদের দাদাভাই আবারও চলে গেছে পার্কিং এ। আয় বলুন, হ্যাঁ আচ্ছা দাঁড়াও। ভিড়ের মধ্যে তো ওখানে প্রায় আধা ঘন্টা মতো ফেসেছিলাম, কোনো রকম বার হয়েছি। আর এই যে এখানে হচ্ছে এটা প্রিন্স ক্লাবে চলে আসলাম। তো
প্রত্যেকবার এখানেই রথ দেখি, আর ওখানে যত মানুষজন দেখলে সবাই এখানেই আসে। তো যেহেতু ওটা ফার্স্ট টাইম হয়েছে আর অনেকটা দূরেই, আর প্রথমবার মেলা যেখানে বসে কে না দেখতে চায় বলো, তো সেই জন্যে এই প্রিন্স ক্লাবে যারা আসতো তারা সবাই চলে গেছে বোয়ালদারে। তো সেই কারণে প্রিন্স ক্লাবটা গোটায় ফাঁকা হয়ে আছে। তো যাই হোক, এখানে ঘুরে অবশ্য মজা আছে। আর সত্যি কথা বলতে বোয়ালদারে ঘোরার থেকে এখানে বোয়ালদারের মেলাতে তো ঢুকতেই পারিনি, শুধু মন্দির দর্শন করেই চলে এসেছি। যা ঘোরার এখানেই ঘুরেছি, আর যথেষ্ট পরিমাণে ফাঁকাও আছে, আর আরাম করে ঘোরাফেরাও করা যাবে। তো সেই কারণে ওখানে আর দেরি করলাম না। আর এই ফাঁকে তোমাদের দাদাভাই চলে গেছে ওদিকে জিলাপি টিলাপি কী সব কিনতে, মানে গাড়ি পার্ক করে রেখেই ও ওদিকে চলে গেছে। আর আমরা এদিকে মেলাটা একটু গোটাটাই ক্যাপচার করে নিচ্ছি। তো সবার প্রথমে পাপার তো জেদ ওঠেই, ওর খুব গরম লেগে গেছে। তো মানে আইসক্রিমের দোকান দেখলেই ওর গরম লেগে যায়। তো সেখানে ও কুলফি খাবে, তো ওই জন্য এখানে দেখো ওই যে 2টো ফ্লেভারের কুলফিগুলো থাকে সেগুলো ওকে নিয়ে দিচ্ছি। আর মালাই কুলফি নিয়ে দিতে চাইলাম, তো বললো খাবে না, এটাই খাবে, পাঁপড়ের মধ্যে যেগুলো ভরে দেয়, তো সেটাই ও খাচ্ছে। আর তারপরে আমরা এখানে চলে এসেছি দেখো ফুচকা খেতে, কারণ মেলায় এসেছি আর ফুচকা খাবো না তা কখনো হয়। আর যে দোকানটা ফাঁকা দেখলাম, মানে সব দোকানগুলোই ভিড়ে ভিড়, তো সেই কারণে যেটা ফাঁকা আছে ফাঁকা দোকান দেখেই একটার মধ্যে গেলাম, না ছাড়া তো উপায় নেই কম। তো যাই হোক, আর সত্যি কথা বলতে না ফুচকাটা দারুণ টেস্ট হয়েছিল। তো এখানে দেখো মুন্নি আর আমি দুজন মিলেই ফুচকা খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে ক্যামেরা ধরিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে মেলাটা ঘুরে নেবো। বাড়ি এসে পৌঁছালাম, এখন বাজে হচ্ছে পুরো 7টা বাজে এখন। আর এই যে কেনাকাটা বলতে মেন জিনিস যেটা, পাপা তোমার খেলনা কই দেখি। ও মেলায় গেছি, সবার প্রথম পিকলুর লটারি লাগে, দেখো এই যে প্লেন, আর একটা স্পাইডারম্যানের মাস্ক, আর এই যে পিকলুর কি এটা ঠান্ডা বলতো। আর এই যে আমাদের মুন্নি রানী, তো বলেছিলাম ওটা কি হয় বলবো, ওটা হচ্ছে আমাদের পাড়ারই একটা ভাস্তি হয়। আর এই যে জিলাপি আনা হয়েছে, আর এই যে ঠান্ডা 4 জনের 4টে বোতল, একটা নে, তুমি একটা নাও, আমি একটা। চলো তোমাদের দাদাভাই দেখো এখন পার্স কিনছে, কতটা খালি হলো দেখি। ড্রাইভার খালি ডেলিভার হয়ে গেছে, প্রেগনেন্ট দেখা তো যেই পার্স, সেই পার্স এখন খালি হয়ে গেছে, ডেলিভার হয়ে গেছে। তো যাই হোক, চলো চেঞ্জ করি। হ্যাঁ জিলাপি খাবি আগে, ওটা খা। ঠিক আছে চলো। দেখো পিকলু ঘুমে গলে গেছে, ওল বলে তো যাই হোক, চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট। মানে মেলা টেলা থেকে এসে আবার সেই রান্নায় বসে পড়েছিলাম। মানে দুনিয়া ইধার কি উধার হয়ে যায়, রান্নাবান্না তো ছুটি থাকবে না, তাই না? তো রান্নাবান্না কমপ্লিট করে যে যার খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিছানা কমপ্লিট করে একবারে বিছানায় চলে এসেছি। আর পাপা দেখা আজকে নিজে নিজে ঘুমিয়ে যাচ্ছে। তো আজকে আমি অনেক 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 হ্যাপি, তার অনেক কটা কারণ আছে। ঠিক আছে, প্রথমত বলে দিই, এই যে এই লোকটা তোমাদের দাদা ভাই বাংলায় এত সারাদিন বলছে মেলায় যাবো কি যাবো না, যাবো কি যাবো না ঠিক নেই, মানে মোট কথা না করে দিয়েছে। তো আমার তো মোটটা একদম ভীষণই খারাপ হয়েছিল, ওই জন্য আমি তোমাদের সামনেও আসিনি, কোনো ভিডিও করিনি সারাদিন, আর তার মধ্যে কাজেও এসেছিলাম। তো বিকালবেলা হঠাৎ করে মানে যাবো না করে নিয়ে গেছে, আমি তো ভেতরে ভেতরে খুশিতে পাগলা হয়ে গেছি। এই দেখো সেই ফোন ঘাটতে ব্যস্ত, আমি কথা বলছি। কি দেখছো দেখি, কি এটা? ও পাঞ্জাব দেখো। আর আরেকটা মানে মেলাটা কেমন লাগলো তোমাদেরকে, মানে তোমাদের সেটাও কমেন্ট করে জানাবে। যেখানে গেছিলাম ওটা হচ্ছে আমাদের এখানে বোয়ালদারের জগন্নাথ মন্দির, যেটা এই বছরের প্রথম রথ হচ্ছে ওই মন্দিরটাই। মানে আর বছর যখন ওই রথে গেছিলাম, তো মন্দিরটা সবে অল্প অল্প মানে ছাদটা ঢালাই দেয় না, তো ওটা হয়েছিল, মন্দিরটা কমপ্লিট হয়নি। তো এবারে প্রথম ওখানে রথ, আর ভিড়ে ভিড় কি দেখলেই। তো ওই বোয়ালদার মন্দিরের মেলা অব্দি তো যেতেই পারিনি ভিড়ের জন্য, সেই জন্য রিটার্ন চলে এসেছি। এসে আবার প্রিন্স ক্লাবে ঢুকেছিলাম আমাদের এখানেই। তো তারপরে আর এই হচ্ছে মেলার কথা বাদ দাও। আর দ্বিতীয়ত যেটা খুশির কারণ সেটা হচ্ছে আমার ড্রেসটা, যেটা পরেছিলাম সেটা এই যে দেখো, অনেক টাকা ঝেড়ে ওখান থেকে নিয়ে আমার ঘরের সামনেই পড়েছে। ওটা ওটিপি ভেরিফিকেশন, কোথায় কি মানে কি হ্যাঁ দাও, ওটিপিটা দাও। তো যাই হোক, ওর ব্যাংকের কি একটা মেল এসছে, ওখানেই ও কাজ করছে। তো চলো ব্যাপারটা বুঝতে পারলো। তো আর যেটা টাকার সঙ্গে কথা বললাম, ওটা সপদেরই একটা হাত বলে না, সেটা আমারও। তো যাই হোক চলো, আর বেশি কিছু বলবো না, অনেকটা টায়ার্ড লাগছে, এখন একটু ঘুমাবো। আর কিছু কাজ বাকি আছে ব্যাংক রিলেটেডই, তো সেই কাজগুলো করতে হবে, মেল টেলগুলো, কারণ বুঝতেই পারছো আমার পেমেন্ট ওটার জন্যই আটকে আছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাপা উসটুস করতে লেগেছে, দেখছো আমার এত নড়াচ্ছে, আজকে আর আমাকে ভিডিও করতে দেবে না। চলো সবাইকে গুড নাইট, আবারও বলছি
শুভ রথযাত্রা।